আরে হইদা, পড়াশোনা করিস না কেন? পরীক্ষা তো আবারই ফেল করলে। স্যার, ফেল করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। এই অভ্যাসটা বদলাইতে সময় লাগবে। স্যার, পরীক্ষার খাতায় ফেল মার্ক দীক্ষা না, মনে অনেক দুঃখ পাই। মনে হইতাছে যে জীবনটাই তামা হয়ে যেতেছে। আরে হইদা, তুই তো দেখতে তামার মতো, তোর জীবনটা তামা করতে লাগবো না। অক্ষণ একবার পড়া মন দে। হায় রে, তোরা যে ভবিষ্যতে কি করবি, তোদের নিয়ে অনেক চিন্তা হয়। তুই দেখতেছিস রে ফেকু, স্যার আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছে। কয়দিন পরে স্যারের জীবনটাই না তামা হয়ে যায়। কিরে হইদা, তুই ফেকুর কানের সামনে আবার কি ফিস ফিস করতেছস? হ্যাঁ, আগে না না স্যার, কিছু না কিছু না। কিরে হইদা, গতকাল তুই স্কুলেও তো আসলি না, কেন আসলি না বল? স্যার, গত পরশুদিন ঘুমানোর পর আমি অ্যামাজন জঙ্গলের ভিতর ঢুকে গেছিলাম। অ্যামাজন জঙ্গলে এই প্রথমবার গিয়েছি। তাই ভাবলাম কি আর কবে এই জঙ্গলের স্বপ্ন দেখবো, একবার ভালো করে ঘুরে নিয়ে যাক। এমন ভালো করে ঘুরাইছি যে জঙ্গলে হাইরা গেছি। অনেক খুঁজার পর রাস্তাটা পেলাম। ঘরে তো পৌঁছে গেলাম, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তাই স্কুলে আর আসতে পারলাম না স্যার। আচ্ছা, তুই দাঁড়া, আর গরুর রচনাটা বল। গরু হচ্ছে গৃহপালিত পশু। যারা গরুকে ভালোবাসে ওরা গরু পালিত করে। আমি গরুকে ভালোবাসি, তাই আমার বাড়িতেও দুইটা গরু আছে। একটা লাল রঙের আর একটা সাদা রঙের। সাদা রঙের গরুটা দুধ দেয়, দুধ শরীরের লাগে ভালো। তাই গরুর দুধ যখনই পাই গরম কইরা খেয়ে নেই। গরুর দুধ দিয়ে ছানা আর ছানা দিয়ে মিষ্টি বানানো হয়। আমার মিষ্টি খেতেও খুব ভালো লাগে। তাই ভাবছি বড় হইয়ে একটা মিষ্টির দোকানই খুলবো। আপনার বাড়ির সব অর্ডার কিন্তু আমার দোকানে দিতে হবে স্যার। তুই তুই থাম থাম বাবা রে, আর বলিস না। গরু থেকে শুরু করে মিষ্টির দোকানে চলে গেলে, আর আমাকেও গ্রাহক বানিয়ে দিলে। তুই কি আজব গরুর রচনা বললি রে হুলদা? তুই দাঁড়িয়ে থাক। কেন স্যার, গরুর রচনা হয়েছে নাকি? হয়েছে, আরে হয়েছে হয়েছে। তোকে কিছুক্ষণ পর পুরস্কার দেওয়া হবে, তাই আর কথা না বলে দাঁড়িয়ে থাক। আচ্ছা ফেকু, কাল তুমিও তো স্কুলে আসলে না কেন বলো? স্যার, আমি হলদাকে খুঁজতে খুঁজতে অ্যামাজন জঙ্গলে গিয়েছিলাম। পরে খুঁজতে খুঁজতে জঙ্গলে ঘুমিয়ে পড়লাম, আর ঘুম থেকে উঠতে দেখি আমি তো ঘরে শুয়ে আছি। আর ততক্ষণে অনেক দেরি হয়ে গেল, তাই স্কুলে আসতে পারি স্যার। হাই রে, কি সাংঘাতিক রে বাবা। তোরা দুজন ঘুমিয়ে ঘুমিয়ে জঙ্গল ভ্রমণ করিলি, আর কত কি শুনবো আমি। আহ আচ্ছা আচ্ছা বাবা, তুই বল, গ্রাম দিয়ে একটা রচনা বল। তুই তো ফ্যান্সি গেলি রে ফেকু, তোর রচনা তো শিখা হচ্ছে না জানি। কারণ 3 মাস থেকে রচনা খাতাটা বেগুনের ঘরে পড়ে রয়েছে। তুই এবার কি দিয়ে চালাইবি রে? আমি মুখ খুললে রচনা তৈরি হয়ে যায়। আমার খাতা টাতার দরকার নেই রে হলদা। এই, তোরা দুইটা আবার কি কানের সামনে ফিস ফিস করছিস? হ্যাঁ, এই ফেকু, তুই জলদি রচনাটা বল। গ্রাম হলো একটি প্রাকৃতিক সাজানো পরিবেশ। আমাদের গ্রামে আমরা মেলা আনন্দ করি। গ্রামের বেশিরভাগ মানুষও সবজি ক্ষেত নাইলে ধান ক্ষেত করে। ধান ক্ষেত করতে গরু থাকবার লাগবে। আর গরু হয়েছে গৃহপালিত পশু। যারা গরুকে ভালোবাসে ওরা গরু পালিত করে। হলদা গরুকে ভালোবাসে, তাই হলদার বাড়িতেও দুইটা গরু আছে। একটা লাল রঙের আর একটা সাদা রঙের। সাদা রঙের গরুটা দুধ দেয়, দুধ শরীরে লাগে ভালো। তাই হলদা গরুর দুধ যখনই পায় গরম করে খাইবার নেয়। গরুর দুধ দিয়ে ছানা আর ছানা দিয়ে মিষ্টি বানানো হয়। হলদা মিষ্টি খেতে ভাল লাগে, তাই ও বড় হইয়া মিষ্টির দোকান খুলবে। আপনার বাড়ির সব অর্ডার কিন্তু হলদার দোকানে দিবার লাগবে স্যার। হায় রে বাবা রে বাবা, কি সাংঘাতিক কি সাংঘাতিক। এই ফেকু তো দেখছে আমাকে পাগল করে ছাড়বে। কে কোথায় আছিস? আমাকে ধর ধর, বাবা রে আমি গেলাম রে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালোই লাগছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, যাতে আপনার সাথে ওরাও আরো ভালো করে হাসতে পারে। তাহলে আপনারা সবাই হাসতে থাকুন, খুশিতে থাকুন।